নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। আমি আচার্য জয়তী শাস্ত্রী, অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি এবং বাস্তু কোচ। আজকে আমি আলোচনা করব নাম্বার 6 এর ব্যাপারে। অর্থাৎ যেসব ব্যক্তি যে কোনো মাসের 6, 15 বা 24 তারিখে জন্মগ্রহণ করেছেন, সেই সব ব্যক্তিরা নাম্বার 6 দ্বারা পরিচালিত হন। তাদের ড্রাইভার নাম্বার হলো 6। এদের দুর্বলতা, স্ট্রেংথ, লাকি নাম্বার কি, ব্যাড নাম্বার কি, আনলাকি নাম্বার কি, লাকি কালার, আনলাকি কালার সব কিছুর ব্যাপারে বলবো। কিন্তু তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিজেদের বন্ধু ও আত্মীয়দের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, যাতে তারাও তাদের ব্যাপারে জানতে পারে। আর যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করুন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর হ্যাঁ, যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, আমার যে কোনো ভিডিও 50টার বেশি শেয়ার করলে আমি কিন্তু ফ্রি প্রেডিকশন করে থাকি। তো চলুন শুরু করি নাম্বার 6 এর ব্যাপারে। আমি আগেও বললাম যে যারা যে কোনো মাসের 6, 15 বা 24 তারিখে জন্মিয়েছেন তাদের ড্রাইভার নাম্বার হলো 6 এবং এই 6 রিপ্রেজেন্ট করে শুক্র গ্রহকে। শুক্র অর্থাৎ দৈত্য গুরু শুক্রাচার্য। প্রথমে এদের পার্সোনালিটির ব্যাপারে একটু বলি। এই সকল ব্যক্তিরা ভালোবাসা, গ্ল্যামার, লাক্সারি খুব পছন্দ করে। বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে এরা খুব পছন্দ করে। এদের দামি দামি গাড়ির শখ প্রচণ্ড। এরা দেশ বিদেশে ঘুরতে খুব পছন্দ করে, পাহাড় খুব ভালোবাসে, সমুদ্র খুব ভালোবাসে, দামি দামি ঘড়ি, জুয়েলারি, দামি দামি জামা কাপড়, জুতো, পোশাক এইসবের শখ খুব হয়ে থাকে এদের। যাদের জন্মছকে শুক্র খারাপ থাকে তারা এইসব শখ পূরণ করতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে এদের প্রচণ্ড শখ হয়। এইসব ব্যক্তিরা সৌন্দর্যের পূজারী হয়, যেমন যে কোনো সৌন্দর্য জিনিসের প্রতি এদের খুব আকৃষ্ট হয়। এবার বলি কি ধরনের প্রফেশন এদের জন্য ভালো। যেহেতু এদের রুলিং প্ল্যানেট শুক্র, তাই এরা এমন প্রফেশনের সঙ্গে যুক্ত থাকলে ভালো হবে যেটা লাক্সারি বা গ্ল্যামারের সাথে যুক্ত। যেমন যে কোনো ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকলে ভালো, বা হোটেলের সাথে, কোনো রেস্টুরেন্টের কাজের সাথে, হ্যাঁ, বা যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত এমন কোনো কাজ, জুয়েলারি বা ডায়মন্ড বা সোনার সাথে জড়িত এমন কোনো কাজ। এছাড়াও এ ধরনের বিভিন্ন কাজ এদের জন্য শুভ। আর স্টক মার্কেট, এরা যদি স্টক মার্কেটের ব্যাপারে রুচি রাখে তাহলে ভাই স্টক মার্কেট এদের জন্য প্রচুর লাভদায়ক হয়। এবার বলবো এদের উইকনেসের ব্যাপারে। এরা নিজেরটা খুব ভালো বোঝে, কাকে কিভাবে কোন কাজটা করাবে এরা খুব ভালো জানে। অল্প খরচায় ভালো শপিং কিভাবে করবে এরা সেটাও খুব ভালো করে জানে। ওই যে হিন্দিতে একটা শব্দ আছে না, জুগাড়ু, অর্থাৎ এরা খুব ভালো ম্যানেজ করতে পারে। হ্যাঁ, এরা যদি মিথ্যে কথা বলে কখনো, তাহলে সেটা এমনভাবে বলে যে কেউ ধরতেই পারে না। তো যাই হোক, এই ছিল এদের স্ট্রেংথ বা উইকনেস। আবার আমাকে কেউ গালাগাল দেবেন না, কারণ ভালো মন্দ মিলেই তো মানুষের জীবন, তাই না? তো এটাই স্ট্রেংথ বলুন বা উইকনেস বলুন, এটা এদের ছিল। আচ্ছা, এবার বলা যাক এদের লাকি কালার। তো এদের জন্য সবচেয়ে ভালো কালার হলো সাদা। সাদা এদের সবচেয়ে লাকি কালার বা রং। যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় সাদা পোশাক পরে গেলে খুব ভালো ফল পাওয়া যায়। সাথে করে সব সময় সাদা রুমাল অবশ্যই কাছে রাখবেন। এবার ব্যাড কালার বলি। এদের খারাপ রং হলো হলুদ। এরা হলুদ রং থেকে যত দূরে থাকবে তত এদের জন্য ভালো। আর এদের লাকি নাম্বার হলো 6। এদের 6 নাম্বার সবচেয়ে বেশি লাকি। এছাড়াও 1, 5 আর 7 এদের জন্য লাকি নাম্বার। আর ব্যাড নাম্বার হলো এদের জন্য 3। তো এই ছিল নাম্বার 6 এর ব্যাপারে সম্পূর্ণ ব্যাখ্যা। আর যদি নাম্বার 6 এর কোনো ব্যক্তি এমন থাকেন
যাদের লাইফে প্রচুর প্রবলেম চলছে, অর্থাৎ যাদের জন্মছকে শুক্র গ্রহ খারাপ পজিশনে থাকে, তাদের অর্থ, বিবাহ, প্রেম রিলেটেড প্রবলেম হয়। তো এর জন্য বিভিন্ন রকম উপায় থাকে। তো সেরকম কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি মনে করেন যে ভিজিট দেওয়ার জন্য অত টাকা পয়সা নেই ভাই, তাহলেও কোনো প্রবলেম নেই বস। আমি তো আগেই বলেছি 50টা শেয়ার করলেই আমি তার ফ্রি প্রেডিকশান করে দেবো। তাহলে আর দেরি নয়, শেয়ার অপশানে গিয়ে ঝটপট শেয়ার করে ফেলুন ভিডিওটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এরপর নাম্বার 8 মানে 8 নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।